বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে আমার কিছু টার্গেটেড বা ভালো পোটেনশিয়াল শেয়ার, যেগুলো সামনে খুব ভালো করবে বা যেগুলোর ফিউচার নাইস, ভবিষ্যৎ ভালো করবে, এরকম ইন্স্যুরেন্সের বাইরে কিছু শেয়ারের অ্যানালিসিস দিব। যেমন আজকে দিলাম ইস্টার্ন হাউজিং, ইউনিক হোটেল, এবং এখন দিচ্ছি হলো পাওয়ার গ্রিড। তা আপনারা বলতে পারেন পাওয়ার গ্রিড তো ডাউন ট্রেন্ডে, কারেকশানে যাচ্ছে, কারেকশানে আপনি কেন এটার অ্যানালিসিস দিচ্ছেন? এটার অ্যানালিসিস এই জন্যই দিচ্ছি যে এটা কারেকশান হওয়া তো ভালো, আপনারা তো এটা বুঝতে হবে। কারেকশান তো ভালোর জন্য হয়, আরও সামনে যাওয়ার জন্য হয়। কারেকশান ইজ গুড ফর হেলথ। তো সেই জন্যই দিচ্ছি যে এটা পোটেনশিয়ালি অনেক ভালো করবে সামনে আরও। পাওয়ার গ্রিড এটা আসলে একটা মনোপলি প্রতিষ্ঠান, আপনারা হয়তো অনেকে জানেন, হয়তো কেউ কেউ জানেন না। তো এটার ফিচার খুব ভালো। এটা আবার নন মার্জিন খুব সম্ভবত এখনও, যদিও ভালোই পিএস দিছে। দেখেন শেয়ারটা একটা টার্গেট মিট করছে, আমি যেটা দেখতে পাচ্ছি। আমি অ্যানালিসিস দেওয়ার পরে তো বাড়ছে, এগুলো নিয়ে তো আমি অ্যাড দিই না, আমি এসব বলি বেড়াই না। টার্গেট মিট করে ফেলছে, মিট করে আরও সামনে গেছে। মানে একটা টার্গেট 40-এর টার্গেট মিট করছে, তারপরে সামান্য কারেকশান হয়ে আরও সামনে গেছে। তো এই শেয়ারটা আসলে ফিক্সড ডিপোজিট আইটেম হিসেবে আমি মনে করি। আপনাদের যাদের আছে বা যারা নিতে চাইতেছেন তাদের জন্য আমার এই অ্যানালিসিস। তো আসেন, আমি এটার কী অ্যানালিসিস দিয়েছিলাম তখন আমার মনে নাই। তো আমি একভাবে দেখাই এটাকে। এটার অনেক ভালো অ্যানালিসিস আছে লং টার্মে, সেটা থাকলো। আমি শর্ট টার্ম বেসিসে দেওয়ার চেষ্টা করতেছি। একটা চ্যানেল মেনটেন করি, শেয়ারটা নামছে, অনেক নামছে, যেটা ভাবা যায় না, কারণ সে লসে ছিল, 1 বছরের উপরে লসে ছিল। এই কারণে এই পাওয়ার গ্রিড। এখন আমি এটার মেজারমেন্ট দিব নতুনভাবে। আগের অ্যানালিসিস কী দিছে আমি দেখি নাই, আমার মনে নাই। এইটা ওর একটা টার্গেট সে মিট করছে 42। দেখেন আমি যখন দিছি তখন মনে হয় 33-34 ছিল, 34, 33, 34, 35 এরকম ছিল। সেখান থেকে 42 গেছে। তো এখন সে কারেকশানে আসছে, কারেকশানের পর কি করতে পারে আমরা একটু দেখি। কারেকশানে সে সাপোর্টে এসে থামছে। এখানে শেয়ারটা একটু দেরি করতে পারে, এখন শেয়ারটা আর একটু নিচে নামতে পারে, এই লেভেলে আসতে পারে। শিওর না, আমি এটা একটা ধারণা করতেছি এই লেভেলে আসতে পারে। এই লেভেলে আসতে পারে, এবং আসলে শেয়ারটার জন্য ভালো হবে। কিন্তু অনেকে এটা দেখে ভয় পেয়ে যাবে যে এত নেমে গেছে, এত নেমে। আসলে বিষয়টা প্রয়োজনে এতটুকু আসতে পারে। প্রয়োজন ছাড়া তো কারেকশান হয় না। যেমন ধরেন ফিবোনাচি দিয়ে ড্র করলে কি দেখা যায়,
যদি এখান থেকে ড্র করি এই 0.50 লেভেলের কাছাকাছি, আর এখান থেকে ড্র করলে 0.50 লেভেল, এতটুকু পর্যন্ত আসতে পারে এই কারেকশানে। এটা আমি শিওর বলবো না, কারেকশানই বলা ঠিক না আসলে, কিন্তু সবাই চায় কারেকশান বলুক, কারেকশান বলতে গেলে প্রবলেম। তো আলটিমেটলি শেয়ারটা কারেকশানের পরে আরও আবার উঠবে, এবং এবার খুব ভালোভাবে উঠবে, সেটা তার নতুন টার্গেটে যাওয়ার জন্য উঠবে। তার নতুন টার্গেটটা তাহলে কত হইতে পারে? এই ইউনিক হোটেলের এই 52 বরাবর মিলছে। হবে তার নেক্সট টার্গেট আফটার দিস কারেকশানটা এই লেভেলের হইতে পারে 0.50 লেভেলের। চৌত্রিশ বা 35 টাকা লেভেল পর্যন্ত আসতে পারে, আমি শিওর না, আমি এমনি একটু ধারণা করতেছি। এরপরে গিয়ে আবার উঠবে, উঠলে মিনিমাম 52 ইউনিক এটা হলো পাওয়ার গ্রিড। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি নামবে, আমি এগুলো বলতে চাই না, যদি নামে তাহলে এই সাপোর্টে আসতে পারে, তারপরে তার টার্গেট হবে এখানে। আশা করি বুঝতে পেরেছেন। বড় বাধা নাই, তবে একটু নামার প্রয়োজন আছে, দেখতে পাচ্ছি নামলে ভালো হবে। না নেমেও উঠা যায়, উঠতে পারে, এই জন্য আসলে এই নামবে এগুলো কনফার্ম বলাটা ভালো না। এটা হলো ইউনিক পাওয়ার গ্রিডের নতুন অ্যানালিসিস। একটা টার্গেট মিট করছে, ঠিক আছে, বাট এখনও আরও অনেক দূর যাওয়ার বাকি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।